10 মাস 10 দিন ধরে গর্ভে ধরেছিলে লালন পালন করে মাগো পৃথিবী দেখালে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধরেছিলে লালন পালন করে মাগো পৃথিবী দেখালে হায়রে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি হায়রে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি বিদায় করে দাও গো আমার জননী মাগো আর অমর করে তুমি কেঁদো না লখাই হয়তো তুমি অমর করে কাঁদলে হয়তো যাবার পথ খারাপ বিচল হতে পারে মা লখাই মা কাঁদানো বড় ভালো জিনিস নয় মাকে কাঁদালে নিজেকে কাঁদতে হয় আজ তুমি যদি অমন করে আমার সামনে কাঁদো হয়তো আমার শুভযাত্রা অমঙ্গল হতে পারে মা কি বলছিস তাই বলছে ভালো নয়নের জল আমায় বিদায় করে দাও লখাই যেও না লখা মাগো ওইটা বিবাহ করিতে রে বিবাহ বলো না তুই আমার এই নয়নী মনি আধারের আলো তোকে ছাড়া আমার সবকিছু যেন আধারে মনে হয় ও মা মাগো কে আমি তোমার লখাই গো জননী লখাই হ্যাঁ একে লখাই তুই আজ পরে বেশে আমার কাছে কেন রে মাগো লখাই আজ দেখো না আজ সুন্দর করে বর বেশে সজ্জিত হয়ে তোমার কাছে এসেছি লখাই তবে বল লখাই তোকে এই বর বেশে কে সাজিয়ে দিল মাগো যে বর বেশে সজ্জিত করে দিতে সে আর অন্য কেউ নয় মা কে সে হচ্ছে আমার জন্মদাতা পিতা তোর জন্মদাতা পিতা তোকে হ্যাঁ বর বেশে সাজিয়ে দিয়েছে আরে বড় আশা ছিল এই মায়ের হাতে মুকুটমালা পরিধান করে কিন্তু আমি পারিনি তা বললে লখাই মাগো দুঃখ করিস না বাছা দুঃখ করিস না আমি বলতে পারিস বলে বলো আমি যখনই তোকে পরিবেশে সাজাতে পারিনি হ্যাঁ। তোর পিতা তোকে পরিবেশে সাজিয়ে দিয়েছে কিন্তু বলতে পারিস বাবা এই পরিবেশে সেজে কোথায় চলেছিস তুই মাগো আজ আমার জন্মদাতা পিতা সমস্ত বস্তু দিয়ে আজ আবার সজ্জিত করে দিয়েছে সত্য কিন্তু একটি বস্তু দেয়নি মা যে বস্তুর লাগি তোমার কাছে ছুটে এসেছি আজ আমি লখাই রে তোর পিতা এমন একটি বস্তু দিতে পারিনি কি এমন বস্তু রয়েছে মাগো বল লখাই বল আমি তোকে আজকে শুভ দিনে আমি তোকে দু হাত ভরে তুলে দেবো কি এমন বস্তু রয়েছে তুই আমায় বল লখাই বল আমি জানি না বল বাবা সকলে না করলে হয়তো মা কখনো না করবে না সন্তানের দুঃখ কষ্ট কেউ না বুঝলে গর্ভধারী মা অবশ্যই বুঝবে মাগো যে বস্তুর লেগে ছুটে এসেছি তোমার কাছে সে বস্তুটি কি জানো মা বল বাবা আজ আমার শুভ দিনে শুভ লগনে শুভ বিবাহ মা তাই কথাই বলেছে মায়ের পিতামাতার আশীর্বাদে যদি কোনো সন্তানের মস্তকে না থাকে কোনো সন্তানের শুভ কাজ কখনো সম্পন্ন হয় না তাই মাগো দু হাত তুলে আশীর্বাদে করো আরে মুছে ফেলো নয়নের জল হাসি মুখে বিদায় করে দাও না লখাই না তোর ওই মুখ দিয়ে বিদায়ের কথা তুলবি না বিদায়ের কথা বললে পরে আমি সহ্য করতে পারবো না লখাই রে বিদায় মানে যন্ত্রণা বিদায় মানে বিচ্ছেদ
বলতে পারবো না রে লক্ষণ। আমি জানি বিদায় মানে কষ্ট দুঃখ যন্ত্রণা, কিন্তু আজ আমাকে বিদায় নিয়ে যে আমাকে উজানি নগর যেতে হয় বিবাহ করছি না। বলছিস লক্ষণ? হ্যাঁ। না লক্ষণ না, তুই বিদায়ের কথা বলিস না। জানিস না তোকে না দেখলে পরে আমি থাকতে পারি না। মাগো এক আড়ালে যদি তুই থাকিস, আমি চেয়ে থাকি তুই কখন আসবি। তবে বল তুই এক জিনিস কি করে থাকবি আমাকে ছেড়ে? আমি পারবো না জানি বাবা, আমি পারবো। আমি কখনো পারবো না তোমাকে ছেড়ে থাকবে। কিন্তু কি করবো বাবা, একটি নিশির জন্য যে আমাকে বিবাহ করতে যেতেই হবে গো জননী। আমি যে পারবো না বাবা, এই মন প্রাণে হৃদয় চাই না তোকে বিদায় করে দিতে। আমি একে মা হয়ে কেমন করে তোকে বিদায় করে দিব বলতে পারিস লক্ষাই? বলতে পারি? এবারে বিদায় করে দাও না গো জননী। ওরে যেও না লক্ষাই, ওরে বিবাহ করিতে রে ভয়ে প্রাণ আমার কাঁদে রে। বলো না গো মা, বলো না। যেও না লক্ষা, বিবাহ করিতে রে লখাই রে। নয়ন মনি আধারের আলো রে মা, তুই আমার এই নয়ন মনি আধারের আলো, তোকে ছাড়া আমার সবকিছু যেন আধারে মনে হয়। মাগো লখাই রে পুত্র ছিল আমার রে ছয় সদা করো রে। আমার ছয়টি পুত্র ছিল, 6 সদাগর, তাদেরকে আমি পরিবেশে সাজিয়ে দিয়েছি। তারা জানিস লক্ষণ আমাকে মা বলে ডাকে রে, তারা আমায় ছেড়ে চলে গেছে, তারা আর ফিরে আসবে। আজ সুখের দিনে যদি দুঃখের কথা বলো লক্ষণ, সেই সুখ জিনিসটা যে দুঃখের পরিণত হবে গো জননী। লক্ষাই লখাই রে কত জ্বালা মা, আমি বোঝাবো কে মরে রে।
মাগো এই মা যে কত জ্বালা তোকে আমি বুঝাতে পারবো ওগো না মা লক্ষণ। মা হওয়া কতটা যারা কেউ না বুঝলেও হয়তো আমি বুঝি। মা হতে সবাই পারে না। মা হওয়া কি মুখের কথা যে বোঝে না সন্তানের ব্যথা, সন্তানের দুঃখ কষ্টকে যে মা বুকে আগলে রাখতে পারে তাকেই তো বলে মা। মাগো তোমার দুঃখ কষ্ট আমি সবই বুঝতে পারছি। আমি ছোট থেকে বড় করেছি, কেমন করে তোকে আমি ছেড়ে থাকবো? আমি থাকতে পারবো না লক্ষণ। শুধু একটি নিশির জন্য, একটি নিশির জন্য যাবো সেই উজানে করে বিবাহ করতে মা। বিবাহ কাজ সম্পন্ন হয়ে গেলে আবার তোমার কোলের সন্তান কোলে ফিরে আসবো জননী। ওরে যেও না লক্ষণ, ওরে বিবাহ করিতে রে ভয়ে প্রাণ আমার কাছে রে। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না লক্ষণ। তুমি আরে কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না মা, মুছে ফেলো নয়নের জল। শিবকে তুমি বিদায় করে দাও মা। তুই মুখে পারিছি আমি থাকতে পারি না লক্ষণ, আমি পারবো না। বিদায় দিও ও মা জননী, মা লক্ষণ আবারও যেন ফিরে আসি মা, বাঁচারে আবারও যেন ফিরে আসি। নারী লক্ষই না আমার মনে আর কেঁদো না মা, আর কেঁদো না। আমি আমার উপরে কেঁদো না। বিদায় দিও ও মা জননী, মা আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন ফিরে আসি। হায় আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি, হায় আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। বিদায় করে দাও গো আমার জননী, ও আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। পুত্র আমার, আমি পারবো না। তোমার চরণ বলি দাও মা গো মোরে, মুছে ফেলো আখি জল বিদায় করো মোরে। তোমার চরণ ধুলি দাও মা গো মোরে, মুছে ফেলো আখি জল বিদায় করো মোরে। তোমার কথা মনে পড়লে দু চোখে মোর জল ঝরে, তোমার কথা মনে পড়লে দু চোখে
ধরে গর্ভে ধরেছিলে, লালন পালন করে মাগো পৃথিবী দেখালে। হায়রে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি, হায়রে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। বিদায় করে দাও গো আমার জননী মাগো, আর অমর করে তুমি কেঁদো না। হয়তো তুমি অমর করে কাঁদলে হয়তো যাবার পথ খারাপ বিচল হতে পারে মা। মা কাঁদানো বড় ভালো জিনিস নয়, মাকে কাঁদালে নিজেকে কাঁদতে হয়। আজ তুমি যদি অমন করে আমার সামনে কাঁদো হয়তো আমার শুভযাত্রা অমঙ্গল হতে পারে মা। তাই বলছে নয়নের জল আমায় বিদায় করে দাও। আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী মা, আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন মাগো। আমি তোকে পারবো না বিদায় করে দিতে লখাই। তুমি বিদায় করে দেবে না? নারী লখাই না। যখন তুমি বিদায় করে দেবে না আমি আর যাবো না সেই উদয়নগরে বিবাহ করতে মা। কেন তোমার নয়নের জল দেখে আমার যে আর মন চাইছে না উদয়নগরে বিবাহ করতে। এই তো আমার লক্ষ্মী সোনা, তবে দূরে কেন? আয় লখাই আয়, এই মায়ের অঞ্চলে তোকে আমি ঢেকে রাখবো। তাই হবে। কেউ পারবে না আমার কাছে থেকে তোকে কেড়ে নিয়ে যেতে। হ্যালো, জয় শিব শিব। কি তুমি আমার কক্ষে কেন গো? তোমার তো যাওয়ার কথা ছিল উজানি নগর, তবে আমার কক্ষে কেন? আমি তো উজানি নগরে একা যাবো না শোনো, তবে সমস্ত বরযাত্রীগণ অপেক্ষা করছে, বাদ্যকর গণেরা অপেক্ষায় বসে আছে। লখাইকে সাথে না নিয়ে উজানি নগরটা যাওয়া হবে না শোনকা। কি বলছো গো? হ্যাঁ শোনকা, লখাই তো তোমার কাছে রয়েছে, তবে কেন সঙ্গে নিয়ে যাবে না তাকে? হয়রে সন্তানের শোকাতুরা জননী, তুমি সবাইকে ফাঁকি মারতে পারো, সবাইকে মিথ্যে কথা বলে পার পেয়ে যেতে পারো, কিন্তু চাঁদের কাছ থেকে যে পার পেতে পারবে না এই হয়তো তুমি জানো না। আমি জানি আমরা সনকার লখাইকে লুকিয়ে রেখেছে তার মাতৃ অঞ্চলে, কিন্তু আমি যে কথা দিয়েছি আমি যে আমার সন্তান লখাইয়ের ভবিষ্যৎ ভালো হবে বলেই উজানি ললনাকে বৌমার উপর নিয়ে আসবো আমার চম্পক নগরে। সনকা আরে ভনিতা না, লখাইকে তুমি লুকিয়ে রেখেছো তোমার মাতৃ অঞ্চলে। কি বলছো তুমি গো? সনকা লখাই আসেনি আমার কাছে, লখাই আসেনি গো আমার কাছে, লখাই আসেনি। এসো মনে সহধরে মিনি, এসো যাদের কর্মময় জীবনের সহযাত্রী, যখন তুমি দেখেছো হতাশাসে ভরা হয়ে জীবন তুমি নতুন উদ্দীপনায় চঞ্চল করে দাও। এই তো এসেছি, এই তো আমি তোমার কাছে এসেছি। বারবার নিয়তির সঙ্গে ব্যর্থতার গ্লানি তুমি তো মাধুর্য দিয়ে ঘুচিয়ে দাও। বলো প্রভু, লখাইকে বিদায় দেবে না? কি বলছো তুমি? আজ যে লখাইয়েরই শুভ পরিণয়। না না, আমি তোমার কথা শুনতে চাই না। কিন্তু কেন শোনো? আমি পারবো না গো লখাইকে বিদায় করে দিতে। তুমি ভুলে গেছো এক এক করে আমার ৬-৬টি সন্তানকে বিদায় করে দিয়েছি, তারা তো আমাকে ফিরে এসে মা বলে ডাকেনি। আমি ভুলিনি শোনো, আমি ভুলে যাই। তবে কেন কেন তুমি বিদায়ের কথা বলছো? সন্তান হারার জ্বালা শুধু তোমার একার নয় শোনকা বেনি, সন্তান হারার জ্বালা দাবানলের মতো বুকে দাও দাও করে জ্বলে। সেই যে লোকের সুরক্ষার জন্য নিয়ে আসছি উজানি ললনা শাহেরে কুমারী মা বিপুলা। ভয় কেন করছো শোনকা?
তুমি জানো না কি সাঁওতালি পর্বত নির্মাণ করেছিল হোবাসর ঘর, বিশ্বকর্মার করি আহ্বান করেছিল হোবাসর। সাঁওতালি পর্বত মাঝে সে বাসর হয়েছে প্রস্তুত, বায়ু প্রবেশের ক্ষুদ্র পথ রাহি আছে সে বাসর ঘরে। দেখিব মানুষের অনুচর সেটা কেমন করে করিতে পারে প্রবেশ। ভয় করো না সরকা, ভয় করো না, সাত বাহু পাতাল হতে বাসরে করেছি তাতে পিপিলিকা প্রবেশিত না। বায়ুর নেই কে সঞ্চার নেই কে পাবনের গতি, কেমন সাধিবে ভাগ ওই কুচক্রিকানি পদ্মাবতী। ভয় করো না দাও। তবু যে আমার ভয় হয়, আমার বড় ভয় হয় গো। ভয় করলে কিন্তু আমাকে মনসাকে পুজো করতে বলছো? আমি তো এই কথা বলতে চেয়েছিলাম, যে দেবী দেখে আমার ভয় হয়, আজকে শুভ দিনে শুভ লগ্নে তুমি ওই মা চরণে সনকা যতই বুঝাও মনে তথাপি জানিও না পুজিবা মনসারে কবু। একমাত্র মহিষে বাধাবদ্ধ বিনা অন্য পদবদ্ধ চন্দ্র ধরনা হে দেবে পুষ্পাঞ্জলি কবু। আমি সইব, আমি মহাশৈব, জানি মেকুরে আসু দোষে। তবে কেন, তবে কেন তোমার এই মন বারবার কহ বুঝিতে মনসা কিসের জন্য? যদি আমার লক্ষ্যের মঙ্গল হল। ওই মনসার অভিশাপ, মনসার অভিশাপে ভীতি নিতান্ত আতঙ্কিত করিয়াছে তোমার, তাই কহ বুঝিতে মনসা। নতবা বুঝিতে দেবী মধ্যে নহে গণনা ও ত্রিপুরা বিষা বিষ ধরে কব। চির শান্তিময়ী দেবী শান্তি বাণী জানে, শান্ত করে রাখো নিজ ভগবান। নিজ নাম করিতে প্রচার কোন দেবী মর্তে আসি, মানবের কাছে নিজ পূজা করো এ প্রার্থনা। নাহিকে হয়ে জগতে মনসা ভক্ত বলে এই পরিচয়, ওতে কোনো নিষ্ঠুর প্রকৃতি জানে সে কি পাই দেবীর অর্চনা। সত্যি বলেছ, তবে জানো লক্ষ্মী আমার কাছে এসেছে, আমি পারিনি বিদায় করে দিতে। অকারণ কেন এই উচ্চাটন প্রিয়ে? শারদ কৌমদী শ্যাম নির্মল আকাশ, পূর্ণিমার পূর্ণ শশী হাসে খচিত তারকা বলিতা। শান্ত নিশীথে নাহি কোথায় বিন্দু মেঘ, কিন্তু হয় তথাপি সনকা মিথ্যা ঘোর ঝঞ্ঝাবিতি আনিছ তুমি নিজেই করি আহ্বান। কোথায় মনসা, কোথাও অভিশাপ, অকারণে সংশ্রাসিত ত্রাসে তুমি তার। ভয় করো না, সরিয়াছ সরিয়াছ সনকা নিয়তের গীতি। তাই যদি হয় তবে কেন তো ভয়? ভবিষ্যৎ ঘটনা প্রবাহ যেভাবে হবে প্রবাহিত সেইভাবে জীবে ভেসে চলে যাবে। নিয়তির গতি নদীতে শপথি যদি কারণ হয়ে থাকে, তবে কেন তিলে তিলে সুস্থ পাবে না? মনসার অভিশাপ হেউ তবে নিয়তির লিপি, সফল হবার হলে হবে সে সফল। সেই জন্য বজ্রঘাত বক্ষপাতে রহিব প্রস্তুত। ইচ্ছা হয় ভক্ত রক্ষা করবেন তিনি, অথবা মনসার করবে ধ্বংস করবে রহিব আশ্রয়। সনকা দাও, আমার লক্ষ্যকে আমার হাতে দাও। আমার লক্ষ্যকে তোমার হস্তে তুলে দেব সত্য, কিন্তু তুমি কথা দাও প্রভাত হলে আমার পুত্র পুত্রবধূকে আমার হাতে তুলে দিবি। কথা দিলাম সনকা, কথা দিলাম। বেশ, তবে আমি মুকুটখানা পরিয়ে দিই। ওগো ওগো চম্পল নগরী মা মাসিরা সকলে তোমরা উলধ্বনি দাও, আজ আমি লক্ষ্মীকে বড় বেশে সাজিয়ে দিচ্ছি। জয় শিব শম্ভু, সবাই উলধ্বনি দিন, শাঁখ বাজা। আশীর্বাদ করি তোর মঙ্গল হোক বাবা। থাক বাবা থাক, মাকে তো প্রণাম করেছিস লখাই। লখাই আর আমি পারলাম না বাবা তোকে এই মায়ের অঞ্চলে দিয়ে লুকিয়ে রাখতে, তাই তো বলি তোর পিতার কথা রক্ষা করতে তোকে যেতে হবে উজানি নগর বিবাহ করতে। তাই হবে মাগো, তাই হবে। আই বাবা আমি তুলে দিই। ও গো দিলাম স্বামী আমার প্রাণ অধিক তনু গো, দিলাম স্বামী প্রাণ অধিক তনু গো। লখাই ওগো দিলাম তোমায় প্রাণ অধিক তনু গো। আমি তুলে দিলাম তোর পিতার কেন কাঁদে না মা বলে কাঁদে না। কথা দিলে তুমি, কথা দিয়েছি। যদি কাঁদে মামা বলে রাখিও যতনে,
গো আপন বছরে যেন কাঁদে না মা বলে কাঁদে না লখাই রে কোথায় কোথায় নর্তকীগণ তোমরা সবাই চলে এসো। শোনো হে বরযাত্রীর দল, তোমাদের অপেক্ষা হলো অবসর, আর বিলম্ব নয়। এই মুহূর্তে যাত্রা করবো সুদূর উজানি নগর গাঁও মাপতে।